হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম। আবার আমাদের ডিসকাশন কন্টিনিউ করব ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশন আর জেনারেল স্টাডিজ পেপার নিয়ে। সো এই পেপারে আবার আমরা কন্টিনিউ করব ডিফারেন্ট কোয়েশ্চেন্স এখানে ট্যাকল করার, সো দ্যাট এই টপিক দিয়ে যদি উই ফেস সিমিলার সর্ট অফ কোয়েশ্চেন্স ইন দ্য এক্সামিনেশন আমরা ইজিলি অ্যান্সার করে দিতে পারি। ঠিক আছে, সো উইথ দ্যাট সেড আমরা কোয়েশ্চেন নম্বর 4 আর 5টাতে বেসিক্যালি ফোকাস করব। সো লেটস টেক এ লুক. In the preamble, question 4 থেকে start করছি first. In the preamble of the Constitution of India, the word secular was incorporated by. So basically বলছে যে ইন্ডিয়ার প্রিএম্বলে সেকুলারিজম যে ওয়ার্ডটা আছে ওটা কারা মানে বেসিক্যালি ইনকর্পোরেট করেছিল বা কারা ইন্ট্রোডিউস করেছিল ইন জেনারেল। ওকে, সো এখন আমরা অপশনস গুলো দেখে নিব। ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, বেসিক্যালি ফার্স্ট অ্যামেন্ডমেন্টের কথা বলা হচ্ছে। 15th অ্যামেন্ডমেন্টের কথা বলা হচ্ছে ইন অপশন 2, দ্যাট ইজ 15th অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। থার্ড হচ্ছে গিয়ে 27th অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এন্ড ফোর্থ হচ্ছে গিয়ে 42nd অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। সো বেসিক্যালি কোয়েশ্চেনটা আমাদেরকে বলছে এটা কি, এটাই জিজ্ঞেস করা হচ্ছে যে দ্য সেকুলারিজমের যে ওয়ার্ডটা আছে এটা কনস্টিটিউশনের কোন অ্যামেন্ডমেন্টে বেসিক্যালি ইন্ট্রোডিউস করা হয়েছে। তো এটা সঠিক অ্যান্সার এই কোয়েশ্চেনের হবে অপশন নম্বর 4। বেসিক্যালি 42nd অ্যামেন্ডমেন্টে এটা ইনক্লুড করা হয়েছিল। সো এটার রিজন হচ্ছে কি সেকুলারিজম ইন ইন্ডিয়া মিন্স ইকুয়াল ট্রিটমেন্ট অফ রিলিজিয়ন বাই দ্য স্টেট, মানে কোনো স্টেটে মানে রিলিজিয়াস এর বেসিসে আর ধর্মের বেসিসে কোনো ডিসক্রিমিনেশন কিছু মানে কন্ডাক্ট করা যাবে না। তো এটাই মানে হচ্ছে কি সেকুলারিজম। ঠিক আছে, with the 42nd amendment of the constitution in India enacted in 1967, so এটা অনেক বছর 76 এ এই 42nd অ্যামেন্ডমেন্টটা আনা হয়েছিল। তো আপনারা এটা নোট করে নিতে পারেন বিকজ দিস উইল কাম ইন ভেরি হ্যান্ডি ইন দিস রিগার্ডস। আর এই টার্ম সেকুলারিজম এই অ্যামেন্ডমেন্টেই আনা হয়েছে। ঠিক আছে, was formally incorporated in the preamble which asserted the India is a secular nation. আর এই কনস্টিটিউশন বেসিক্যালি সেকুলারিজম ওয়ার্ডটা অ্যামেন্ড হওয়ার পর 1976 থেকে ইন্ডিয়াকে as a secular state recognize করা হয়েছে। ঠিক আছে, সো আই হোপ দিস ইজ ক্লিয়ার। এখন আমরা মুভ করে যাব কোশ্চেন নাম্বার 5 এ। 5টা হচ্ছে কি ইউপিএসসি নিয়ে। ইউপিএসসি আপনারা যেরকম জানেন অনেক ইম্পর্টেন্ট কমিশন, বেসিক্যালি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, যেটা মানে ওয়ান অফ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস এক্সামিনেশন ইন দ্য কান্ট্রি, যেটা আইএস আইপিএস এর জন্য যে পরীক্ষাটা হয় ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সামিনেশন ওটা কন্ডাক্ট করায়। সো ওইটার আমরা একটা কোয়েশ্চেন দেখে নিব এখানে। ইউপিএসসি সাবমিটস ইটস অ্যানুয়াল রিপোর্ট অন ইটস ওয়ার্ক। সো বেসিক্যালি যেটা ইউপিএসসি এর অ্যানুয়াল রিপোর্ট থাকে ওটা পুরো ওয়ার্কিং কমিটিকে এটা কাকে সাবমিট করে ওয়ার্ক রিপোর্টটা। ऑप्शन 1 द पार्लियामेंट के, ऑप्शन 2 द यूनियन होम मिनिस्टर के, ऑप्शन 3 बोलছে গিয়ে the president के, and option 4 chief justice of India के। Now let me try elaborate upon this. Okay, chief justice of India के UPSC কোনো work report কেন submit করে, because CJI basically deals with the judiciary proceedings of the the entire country. So basically আপনারা জানেন চিফ জাস্টিস বেসিক্যালি সুপ্রিম কোর্টে বেশি ইয়ে থাকে। সো এই অপশন বেসিক্যালি ক্যান্সেলড আউট হয়ে গেল। পার্লামেন্টে বেসিক্যালি মেম্বার অফ ইলেক্টেড মেম্বার্স অফ দ্য গভর্নিং বডি আর জেনারেলি অ্যাসোসিয়েটেড উইথ। তো ইউপিএসসি যেটা হচ্ছে কি একটা সার্ভিস কমিশন, ওরা পার্লামেন্টকে কোনোদিনও রিপোর্ট পাঠাবে না। এন্ড হোম মিনিস্ট্রি ইজ টোটালি আউট অফ কনটেক্সট ইন দিস রিগার্ডস। যদি এখানে বলা হতো যে এইচআরডি মিনিস্ট্রি, আর এইচআরডি মিনিস্ট্রি তো এখন নেই অবশ্যই, তো মিনিস্ট্রি অফ এডুকেশন হয়ে গেছে। এন্ড ইউপিএসসি ইজ বেসিক্যালি সার্ভিস কমিশন, তো এখানে এক্সামিনেশন আর টোটাল কমিশনের বোর্ড, তো হোম মিনিস্ট্রিও এদিকে একটা ভুল অ্যান্সার হয়ে যায়। সো দ্য রাইট অ্যান্সার উড বি পুরো রিপোর্ট ওরা প্রেসিডেন্টকে পাঠানো হয়। আপনারা এটাও এই ওয়ার্ডটা যে প্রেসিডেন্ট করে এটা দিয়ে আপনি বলতে পারেন যেন যতজন আইএস অ্যাসপিরেন্ট যারা মানে সিলেক্টেড হয় ফাইনালি এক্সাম ক্লিয়ার পর, ওদের ইন্ডাকশন বেসিক্যালি প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়াই করে। সো প্রেসিডেন্ট উইল বি দ্য রাইট আনসার, ওদের পুরো অ্যানুয়াল রিপোর্ট প্রেসিডেন্টকে জমা দিয়ে দেয়। তো এটার সাথে আমাদের যে ভিডিওটা এন্ড হলো, তো হোপফুলি দুটো কোশ্চেন আপনাদের হয়তো ক্লিয়ার হয়েছে হবে বাই দ্য প্রসেস অফ এলিমিনেশন এন্ড হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট পয়েন্টস উইচ শুড কিপ ইন মাইন্ড। সো হোপফুলি এই জিনিসগুলো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। সো উইথ দ্যাট সেড উই হ্যাভ কাম টু দ্য এন্ড অফ দ্য ভিডিও। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে then please do like, share and subscribe to the channel so that we will keep coming up with relevant content such as this further down the line. So with all that said, I'll be signing up. Thank you so much.